তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। আজ আমাদের দীঘার তৃতীয় দিন। আজকে বাড়ি ফেরার পালা। দীঘাতে তো আমরা অনেক আনন্দ করেছি, মোহনাতে গেছি, দীঘার জগন্নাথ দেবের মন্দিরে গেছি, আমরা তো খুব আনন্দ করেছি। চলো এখন আমরা বাড়ি যাওয়া যাক। অনেক তো আনন্দ হলো, এবার না হয় একটু বাড়ি ফেরার পালা। আমরা সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এখনই হোটেল ছাড়তে হবে আমাদের সবাইকে। চলো তাহলে তোমাদের একসঙ্গে সবাইকে বাসে গিয়ে দেখা হচ্ছে। আমাদের ব্যাগপত্র বাসের মধ্যে ওঠানো হয়ে গেছে, আমরা যে যার সিটে বসেও পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ছোট দুটোকে নিয়ে আমি পাশে বসে আছি, তোমরা দেখতেই পাচ্ছ ছোট দুটো কি করছে, কত আনন্দ করছে বাসের মধ্যে ওরা দুজনাতে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন আমাদের দুগ্গা দুগ্গা করে আমাদের বাস এখন দীঘা থেকে ছাড়লো, থামবে হচ্ছে কোলাঘাটে গিয়ে। কোলাঘাটে গিয়ে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে আবার বাস থামবে হচ্ছে দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরে। চলো তাহলে। আমাদের বাস ছেড়েছে হচ্ছে 12টার সময়, আর কোলাঘাট ঢুকতে প্রায় 3:30 বেজে গেছে, 3:30 4টে বেজে গেছে। মাঝে আবার গাড়ি দাঁড় করানো হয়েছিল, সবার শরীর খারাপ করছে, সবার বলতে আমাদের সবার শরীর খারাপ করছিল, তার জন্য গাড়ি দাঁড় করানো হয়েছিল। চোখে মুখে জল দিয়ে আবার গাড়িতে উঠে পড়েছি। কোলাঘাটের ভিডিওটা কিন্তু আমরা করতে পারিনি। এখন বালির ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর এখানকার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। নিচে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, আর ওপর দিয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দর ভিউ। চলো তাহলে। আর আমার এই ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি কলকাতাতে। তাহলে মায়ের মন্দির দর্শন করা যাক। চলো তাহলে আমরা সবাই মিলে যাই। আমরা কিন্তু মায়ের কাছে পুজো দেব না, যেহেতু ভাত খেয়ে এসেছি, তাই ভাত খেয়ে তো আর পুজো দেওয়া যাবে না। আমরা বাইরে থেকে মায়ের মন্দিরটা দর্শন করব, আর ঘুরে দেখব, গঙ্গার পাড়ে যাব। দেখতে থাকো তাহলে আমার এই ব্লগটা।
দক্ষিণেশ্বরের মন্দিরের সন্ধ্যাবেলার ভিউ তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে ভিউটা। চলো তোমাদের এখন গঙ্গার পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি। চলো তাহলে, আমাদের দক্ষিণেশ্বরের মন্দির ঘোরা হয়ে গেছে, গঙ্গার পাড়ও ঘোরা হয়ে গেছে। এখন তাহলে বাড়ির জন্য রওনা দিই। দক্ষিণেশ্বর থেকে বাস ছাড়ার পর একদম সোজা বাড়িতে গিয়েই থামবে। চলো তাহলে, আর কোথাও দাঁড়াবে না। আর বাসের মধ্যে আমরা কত আনন্দ করেছি সেটাও তোমরা দেখতে থাকো। দেখো আমরা কত আনন্দ করেছি, তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। অনেক অনেক ভালোবাসা তোমাদের। মনার তো খুব শরীর খারাপ হচ্ছিল, বারবার শরীর খারাপ হচ্ছে, বমি হচ্ছিল। আর এই দেখো নাচ করছে, দেখো কি সুন্দর করে মনিদের সঙ্গে। কে বলবে ও সারা রাস্তা বমি করতে করতে এসেছে। আমার তো বাসে উঠলেই শরীর খারাপ করে, আর কে বলবে এদের যে শরীর খারাপ হয়েছিল বাসে উঠে। বাড়ি চলে আসার আনন্দে নাচ কেমন করছে দেখছো তোমরা বাসের মধ্যে। ছোটগুলোও কম যায় না, সবাই পাল্লাপাল্লি দিয়ে নাচ হচ্ছে এখানে, বড়দের সঙ্গে ছোটদের। তোমরা দেখো। আর বাসে সব পিছন ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছে। এই মাত্র বাড়ি এসে স্নান সেরে শরীরটা ভালো লাগছে। এই যে ছোটগুলো শুয়ে আছে। আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।